The students of class 12, semester 3, West Bengal Board of Higher Secondary Education, আমি রাইডার্স টু দ্য সির 5টা পার্টি পুরো র্যাপিড রিডারের রাইডার্স টু দ্য সির পুরো পার্ট 5টা পার্টে পড়িয়ে দিয়েছি, বঙ্গানুবাদ করে দিয়েছি। আজকে আমি এক্সারসাইজটা করব। রাইডার্স টু দ্য সির প্রথম যে কুইক রিকলে প্রথম যে কোশ্চেনটা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এখানে 4টে অল্টারনেটিভ দিয়ে দিয়েছে, তার মধ্যে যেটা কারেক্ট হবে সেটা টিক মারতে হবে। তো দিয়েছে কি, হুইচ থেম ইজ মোস্ট সেন্ট্রাল টু দ্য রাইডার্স টু দ্য সি। কোন থেমটা সেন্ট্রাল মানে কেন্দ্রীভূত হয়েছে রাইডার্স টু দ্য সি এর, মোটামুটি কোন বিষয়টা সেন্ট্রালাইজ করা হয়েছে, কোন বিষয়টা সম্বন্ধে মেনলি রাইডার্স টু দ্য সিতে বলা হয়েছে। দ্য ট্রিয়াম্ফ অফ হিউম্যান ইনজেনিউটি ওভার নেচার, প্রকৃতির চতুরতার সঙ্গে মানুষের যে সাকসেস সেটা তো হয়নি, সেটা তো মোস্ট সেন্ট্রাল নয়, সেই ব্যাপারে থিমটার ব্যাপারে কিন্তু বলা হয়নি, তার মানে এটা হবে না। দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, মানে ইনএভিটেবিলিটি অফ ফেট মানে হচ্ছে সার্টেন টু হ্যাপেন, ভাগ্যের যে দশা দুর্দশা ঘটবে সেটা নিশ্চয়ই ঘটবে। অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, প্রকৃতির যে আগ্রাসী শক্তি, সেই শক্তির কাছে ভাগ্যের পরিহাসে খারাপ, ভাগ্যের পরিণতি খারাপ হবেই। এটাই মেন সেন্ট্রাল আইডিয়া। তো বি অ্যান্সারটা বি কারেক্ট হবে। 3 নম্বর সিটাও দেখে নি, দ্য স্ট্রাগল ফর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স। এখানে রাজনৈতিক কোনো স্বাধীনতার কথা বলা নেই, আর বিউটি অফ রুরাল লাইফ, গ্রামীণ জীবনের কোনো সৌন্দর্যের কথাও বলা নেই। তার মানে আমাদের এখানে বি, দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, এই অ্যান্সারটাই কারেক্ট হবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, রাইডার্স টু দ্য সি, হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ। প্রাথমিকভাবে সমুদ্র কোনটাকে নির্দেশ করছে? এ নার্টারিং প্রোভাইডার অফ লাইফ অ্যান্ড অ্যাওয়ারনেস। নার্টারিং মানে লালন পালন করে, প্রোভাইডার অফ লাইফ অ্যান্ড অ্যাওয়ারনেস মানে জীবন এবং প্রাচুর্য দিয়ে লালন পালন করছে কি সমুদ্র? না, আদৌ করছে না। দ্য বিনাইন ব্যাকড্রপ অফ এভরিডে আইল্যান্ড লাইফ, দয়ালু, বিনাইন মানে হচ্ছে দয়ালু, তাহলে প্রত্যেক দিনের দ্বীপের যারা মানুষ তাদের উপর কি দয়ালু জীবনযাপন হচ্ছে? না, সেটাও হচ্ছে না। অ্যান ইন্ডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস দ্য লাইফ অ্যান্ড ডেথ, মানে একটা নির্বিকার সর্বশক্তিমান একটা শক্তি যেটা জীবন এবং মৃত্যুকে পরিচালনা করছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার, কারণ সমুদ্র তাই করছে। আর ডি এর যেটা অপশান দেওয়া ছিল, এ মিস্টেরিয়াস সোর্স অফ সুপার ন্যাচারাল ইন্টারভেনশন, মানে একটা রহস্যময় উৎস, একটা ঐশ্বরিক ক্ষমতার একটা রহস্যময় উৎস, সেটাও নয়। 3 নম্বর, হোয়াট ডাজ দ্য প্লে, তার মানে এর উত্তরটা হলো কোনটা? সিটা, 2 এর সি। 3 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য প্লে সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট পরিবেশ এবং দ্বীপবাসীদের সঙ্গে কি সম্পর্ক কথা এখানে নাটকে এই বলা হয়েছে। দ্য আইল্যান্ডার্স ক্যান ইজিলি মাস্টার অফ দ্য ফোর্স অফ নেচার, মানে প্রকৃতির ক্ষমতার ওপরে, শক্তির ওপরে আইল্যান্ডাররা প্রভুত্ব করতে পারে? না, হবে না, এটা হতে পারে না, করছেও না এখানে। দ্য আইসোলেশন অফ দ্য আইল্যান্ড লিডস টু ক্লোজ হারমোনিয়াস বন্ড উইথ দ্য সি, মানে সমুদ্রের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক রেখে কি আইল্যান্ডবাসীরা রয়েছে? না, তাও নয়। হিউম্যান লাইফ ইজ পারপেচুয়ালি at the mercy of the sea's capricious power. Human life is perpetually at the mercy of sea's capricious power. মানে সমুদ্রের আগ্রাসী মনোভাবের দয়ার কাছে পারপেচুয়ালি মানেটা হচ্ছে চিরস্থায়ী। মানুষের জীবনটা কি ওইভাবেই চলছে, চিরস্থায়ী ওইভাবেই রয়েছে যে সমুদ্রের আগ্রাসী মনোভাবের দয়ার ওপরে? হ্যাঁ, এটাই উত্তর হবে। ডি হচ্ছে, দ্য এনভায়রনমেন্ট ইজ মাইনর এলিমেন্ট ইন দ্য আইল্যান্ডার্স ডেইলি স্ট্রাগল, মানে পরিবেশটা খুবই একটা ছোটোখাটো ব্যাপার, যারা দ্বীপে থাকে দ্বীপবাসীদের কাছে ডেইলি যা পরিশ্রম করে তাদের কাছে এটা ছোটোখাটো ব্যাপার মোটেই না। কারণ দেখা গেছে যে বয়স্ক মহিয়ার অনেকগুলো সন্তান এই সমুদ্রের স্রোতে
সমুদ্রের ঝড়ে মারা গেছে। অতএব এটা কখনো ছোটোখাটো একটা ব্যাপার হতে পারে না। 4 নম্বর দেখো, অ্যাসারশন রিজনিং কোশ্চেন। In Riders to the sea is portrayed as an omnipotent force that determines the fate of islanders. আইল্যান্ড মানে দ্বীপবাসীদের ভাগ্যটাকে নির্ধারণ করছে একটা অমনিপটেন্ট, অদম্য একটা ক্ষমতা এই সমুদ্রের মধ্যে। এটাই মানে এই চিত্রকথাটা এইভাবেই চিত্রলিপি হয়েছে। অদম্য ফোর্স, সমুদ্রের অদম্য ফোর্সটা আইল্যান্ডের ভাগ্য নির্ধারণ করছে। এটা তো সত্যিই হবে, ঠিকই হবে, তাহলে এ ইজ ট্রু হবে। রিজন দেখো, দ্য রিপিটেড ট্র্যাজিক লসেস এক্সপিরিয়েন্স বাই দ্য ফ্যামিলি আন্ডারস্কোর এ ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ অন দ্য আইল্যান্ড। আইল্যান্ডের ওপরে একটা ভয়ঙ্কর যে দৃশ্য দেখা যাচ্ছে ফ্যামিলির মানে প্রত্যেকটা পরিবারের কি হচ্ছে, রিপিটেড ট্র্যাজিক লসেস, তাতে দেখা যাচ্ছে বারবার ভয়ঙ্করভাবে তাদের জীবনহানি হচ্ছে। সেইটাও তাহলে রিজন, তার জন্যই এটা একটা অদম্য ফোর্সের কথা বলা হয়েছে সমুদ্রের। তাহলে এই রিজনটাও ট্রু হলো। তাহলে অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে অ্যান্সার হলো 4A। নেক্সট কোশ্চেন 5, অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন। The isolation of Aran Island amplifies the sense of doom in the play. Isolation of Aran আইল্যান্ডের দ্বীপেরা যে একাকী হয়ে যাচ্ছে সেটা বাড়িয়ে দিচ্ছে কিসের, সেন্স অফ ডুম। সেন্স অফ ডুম মানে কি হচ্ছে, মানে হচ্ছে সামথিং দ্যাট টেরিবল দ্যাট লাইফ থ্রেটনিং মানে জীবনকে মানে সতর্ক করে দিচ্ছে, যে লাইফ থ্রেটনিং মানে জীবনটা আর প্রাণহানির নাশ করছে, সেই রকম একটা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। আরান আইল্যান্ডে দিয়ে মানুষকে সেইভাবে আলাদা করে দিচ্ছে। মানে কি হচ্ছে, মানে হচ্ছে জীবনহানির যে সংখ্যা, সেই সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে আরও আরান আইল্যান্ডের মানুষদের কাছে। সেটাও সত্যি, অ্যাসারশন ট্রু হবে। অ্যান্ড দ্য জিওগ্রাফিক্যাল রিমোটলেস মানে জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে কি হচ্ছে ভৌগোলিক, আর রিমোটলেস হচ্ছে রিমোটনেস মানে ভৌগোলিক দূরত্ব, লিমিটস এনি এসকেপ ফ্রম দ্য রিলেন্টলেস ফোর্সেস অফ নেচার। মানে এই যে নির্দয় প্রকৃতির যে শক্তি, সেই শক্তি থেকে মুক্তি পেতে পারছে না অনেকটা দূরে থাকার জন্য, মানে ভৌগোলিক পরিবেশের দূরত্বের জন্য সমুদ্র থেকে কোনো লোকই আর পালাবার রাস্তা পাচ্ছে না। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 6 নম্বর, ম্যাচ দ্য আইটেম কলম এ উইথ দ্য কলম বি। কলম এ মারিয়া দ্য মাদার। ফার্স্ট কোশ্চেনটা মারিয়ার সঙ্গে বি এর সঙ্গে ম্যাচ খাবে। দেখো ম্যাচ হচ্ছে এমবডিজ দ্য সরো, এন্ডুরেন্স অ্যান্ড রেজিগনেশন অফ দ্য ফেস অফ লস। মানে তার সহ্য ক্ষমতা, তার দুঃখ, তার জীবনের সমস্ত কিছু যা ক্ষতি হচ্ছে সব কিছু মরিয়ার জীবনই হয়েছে, তাই বি, মরিয়ার সঙ্গে বিটা হবে। তা সি, সমুদ্রের সঙ্গে কি হচ্ছে দেখো 2 নম্বরে, রিপ্রেজেন্ট দ্য ইনএভিটেবল জার্নি অফ দোজ ক্লেমড বাই দ্য সি। মানে অদম্য একটা জার্নি, যেটা সাফল্য না হলেও সেটা যেতে হবে, এইরকম একটা যে ক্লেম সমুদ্র ক্লেম করছে, সমুদ্রের দোজ ক্লেমড বাই দ্য সি, সমুদ্রের ওপরে ওই লোকেরা যাচ্ছে, সেটাই রিপ্রেজেন্ট করছে সমুদ্র। তারপর বলছে দ্য টাইটেড রাইডার্স টু দ্য সি সিম্বলাইজেস দ্য ইন্ডিপেন্ডেন্ট ওভারপাওয়ারিং ফোর্স দ্যাট গভর্নস দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার্স। আইল্যান্ডারের মানে দ্বীপের লোকেদের ভাগ্যকে নির্ধারণ করছে এই ক্ষমতা, ওভারপাওয়ারিং ফোর্স, অত্যন্ত বেশি ক্ষমতা, যাতে সমুদ্রটা রাইডার্স টু দ্য সি এর টাইটেলটা দেখাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে নির্বিকার হয়ে আছে। তাহলে রাইডার্স টু দ্য সি এইটাই সিম্বলাইজ করছে। ফ্যাটালিজম মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা। দ্য ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স দ্যাট লাইফস আউটকামস আর প্রিডেস্টিন্ড মানে আগে থেকেই প্রিডেস্টিন্ড মানে হচ্ছে তোমার সার্টেন টু হ্যাপেন, যেটা নিশ্চিতভাবে ঘটতে চলেছে, জীবনের পরিণতি মানে জীবনটা নাশ হতে চলেছে, সেই রকম একটা দার্শনিক মতবাদ, সেটা হচ্ছে ফ্যাটালিজম। তো ফ্যাটালিজমের অর্থ হচ্ছে সি। তারপরেটা দেখো কোশ্চেন নাম্বার 7, ম্যাচ দ্য আইটেম উইথ কলম এ অ্যান্ড দ্যার করেসপন্ডিং ডেসক্রিপশন ইন দ্য কলম বি ফর দ্য অপশনস গিভেন বিলো। সি, কলম এতে সি আছে, সিটা হচ্ছে সিগনিফাইজ দ্য রিলেন্টলেস ফোর্সেস অফ নেচার অ্যান্ড ফেট, ঠিক আছে। তারপর Maria's experience in grief highlights the profound impact of tragedy on family and community. সমাজ এবং পরিবারের ওপরে যে দুঃসহ একটা অনেক বেশি রকমের একটা প্রভাব পড়েছে, সাংঘাতিক রকমের প্রভাব পড়েছে, সেটা মরিয়ার এক্সপ্রেশন দুঃখের যে প্রভাব পড়েছে মরিয়ার উপরে, সেটা বোঝা যাচ্ছে ডি থেকে, ডি অ্যান্সারটা। তারপর অ্যাবসেন্স অফ পারসনস, সেটা বলছে
রিপ্রেজেন্ট দ্য ডিপ সরো অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ লস। এই ইনএভিটেবিলিটি লস, যে লসটাকে কখনোই দমন করা যায় না, ইনএভিটেবিলিটি লস আর ডিপ সরো, তার মানে দুঃখ, গভীর দুঃখটা প্রকাশ পেয়েছে অ্যাবসেন্স অফ আর সন্সে। তারপর বলছে ইউজ অফ লোকাল ডায়ালেক্ট, মানে লোকাল ওখানকার উপভাষা, ক্রিয়েটস এ রিয়েলিস্টিক পোর্ট্রেল অফ আইল্যান্ড লাইফ, মানে বাস্তবিক জীবনটাকে চিত্র লেখাটাকে ফুটিয়ে তুলেছে, অফ আইল্যান্ড লাইফ মানে দ্বীপবাসীদের বাস্তব জীবনটাকে ফুটিয়ে তুলেছে। ইউজ অফ লোকাল ডায়ালেক্ট মানে ওখানকার লোকাল যে উপভাষা আছে। তাহলে উত্তর হলো এর বি, 1B, 2D, 3A and 4C. Thank you very much for watching. If you find it benefited, then like and subscribe please. I am ending now video. I hope you will be do better in your examination. তো তোমাদের পরীক্ষা, আসন্ন পরীক্ষার শুভ কামনা করে আমি আজকের ভিডিওটা শেষ করছি।